দেখুন, প্রদীপের ক্ষেত্রে একটি মন্ত্র আছে। তা হলো শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায়া দীপম জ্যোতি নমস্তুতে। প্রদীপ আত্মতত্ত্বকে জাগরিত করে। প্রদীপ ঈশ্বরের স্বরূপ হয়ে থাকে। এই প্রদীপ আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা স্বরূপে সকল ধর্মের মধ্যেই কিন্তু পাওয়া যায়। দেখুন, হিন্দু পরম্পরার যদি কথা বলা হয়ে থাকে তাহলে দেখবেন পঞ্চতত্ত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, আকাশ এবং বায়ু। এই তো পঞ্চতত্ত্ব। তো সকলের মধ্যে ঈশ্বরের স্বরূপ কিন্তু দেখা যায়। এবং এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে বেশি পবিত্র মনে করা হয়ে থাকে অগ্নিকে। আপনারা দেখবেন যখন শপথ নেয়, সেই শপথ নেওয়ার সময়কালে অগ্নিকে সাক্ষী রেখে শপথ নেওয়া হয়। বিবাহ কার্য আদি বিশেষ অনুষ্ঠানগুলিতে কিন্তু অগ্নির বিশেষ আহ, প্রয়োগ কিন্তু করতে দেখা যায়। দেখুন, অগ্নিতত্ত্বের একটি প্রতীকী রূপ হিসাবে এই প্রদীপকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয়ে থাকে। তো আমি আপনাদের বিভিন্ন ধরনের প্রদীপের সম্পর্কে তো আগে আলোচনা করেইছি। আজকে আমি জানাবো, যদি আপনার সন্তান ভীষণই অবাধ্য হয়ে গেছে, সে আপনার কোনো কথা শুনতে চায় না, সে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না, নেশাভান করছে, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছে, খারাপ জায়গায় তার যাতায়াত রয়েছে, খারাপ কার্যকলাপ করে ফেলছে, এমন ক্ষেত্রে মা বাবারা ভীষণ চিন্তিত হয়ে থাকেন। আমি আপনাদের একটি সহজ উপায় জানাচ্ছি, অত্যন্ত সহজ উপায়, অত্যন্ত সাধারণ উপায়। সন্তান সম্বন্ধীয় পীড়া যদি আপনি সত্যি ভোগ করছেন, তাহলে কালী পুজোর দিন থেকে একটি প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। আপনারা একমুখী প্রদীপ দেখেছেন, চারমুখী প্রদীপ দেখেছেন, কিন্তু ছমুখী প্রদীপের বিশেষ প্রয়োগ সন্তান সম্বন্ধীয় বিভিন্ন ধরনের সমস্যার জন্য করা হয়ে থাকে। এই ধরনের প্রদীপে তিনটে পলতে হয়। ছমুখী যে প্রদীপ হয় তার মধ্যে তিনটে পলতে হয়। প্রত্যেকটি প্রলতেকে ক্রস করে মোট 6টি মুখ সৃষ্টি হয়ে থাকে। সম্ভব হলে এই প্রদীপকে যদি আপনি সন্তানের মা আছেন, বাবা আছেন, আপনারা উভয় একসাথে, যদি সম্ভব হয় তাহলে একসাথেই প্রদীপ প্রজ্বলন করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনি সন্তানের মা থাকলে আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, বাবা আছেন তো আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কালী পুজোর রাত্রিবেলা 12টা থেকে 2টোর মধ্যে প্রথম দিনের এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। একটি ছমুখী প্রদীপের মধ্যে লবঙ্গের তেল দ্বারা, মৌলি সুতো দ্বারা পলতে তৈরি করে আপনারা গৃহের উত্তর প্রান্তে প্রদীপ প্রজ্বলন করবেন। পেতলের প্রদীপ প্রজ্বলিত করতে পারলে অত্যন্ত শুভ, মাটির প্রদীপ না করাই ভালো। এবং প্রদীপের নিচে অবশ্যই ফুলওয়ালা কতগুলো লবঙ্গ দেবেন। চেষ্টা করবেন একটু বড় মাপের প্রদীপ ব্যবহার করতে, যা বেশি সময় ধরে প্রজ্বলিত হয় এরকম ধরনের। এই প্রদীপের ব্যবহার করে আপনারা সন্তান সম্বন্ধীয় প্রার্থনা করবেন। এই প্রক্রিয়া প্রতি রাতে জ্বালাবেন, 43 দিন টানা করে যান। সন্তান সম্বন্ধীয় সমস্যা যে রয়েছে তার সমাধানের পথ নিশ্চিতভাবে খুঁজে পাবেন আপনারা, এবং সন্তানের মধ্যে একটা অদ্ভুত রকমের পরিবর্তন কিন্তু আপনারা দ্রুত লক্ষ্য করতে পারবেন।